নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনে ইনসাইড। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সূর্যর ইঞ্জেকশন দেওয়ার পর দীপা সুস্থ হয়ে যায়। দীপা বলে, আমি ভাবতেই পারিনি যে সবার সাথে আবার আমার দেখা হবে। প্রবীরবাবু বলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। সূর্য বলে, কেন? উনি কেন আমাদের বাড়ি যাবেন? প্রবীরবাবু বলে, ও তো তোর পেশেন্ট, ওর এখন যত্ন আত্মীর খুব প্রয়োজন। এরপর সবাই বাড়ি সাজাতে থাকে দীপা আসবে বলে। প্রবীরবাবু উর্মির কাছে গিয়ে বলে, তোমাকে এখন থেকে আর দায়িত্ব সামলাতে হবে না। বাড়ির বড় বউ আসছে, মানে আমাদের বড় বৌমা আসছে, ওই সব করবে। তুমি বাড়ির চাবিটা আমার হাতে দাও। উর্মি চাবিটা দিয়ে দেয়। তারপর দীপা এলে প্রবীরবাবু বরণ করতে বললে সূর্য বলে, বরণ করবে কেন? উনি কি বাড়ির বউ নাকি? দীপা অসুস্থতার নাটক করে কথা ঘুরিয়ে দেয়। এরপর রূপা আর সোনা দীপাকে ঘরে যেতে বললে দীপা সোনাকে বলে, সোনা, তুই এখনও এই সাদা পোশাক পরে থাকবি? এই সাদা পোশাক তোকে আর পরতে হবে না। রুডি বেঁচে আছে, আমি নিজে ওর গলার আওয়াজ পেয়েছি। আচ্ছা, ওর হাতে কি কোনো ট্যাটু আছে? সোনা বলে, হ্যাঁ, ডান হাতে একটা স্টার ট্যাটু আছে। দীপা বলে, তাহলে এখন শুধু প্রমাণ করার পালা। সোনা বলে, রুডিকে আমি নিজের হাতে শেষ করব। ওকে শেষ করে ওর রক্ত দিয়ে আমার নিজের জীবন আবার রঙিন করে তুলব। ও আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। সেই সময় অনুজা এসে বলে, দীপা, বাড়িতে না আসতেই তুমি মেয়েটাকে কাঁদাচ্ছ। দীপা অনুজাকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর সূর্য এসে বলে, দীপা ম্যাম, আপনাকে তো পুরো সুস্থ লাগছে। কিছুক্ষণ আগে তো আপনি বললেন আপনি অসুস্থ। দীপা আবার অসুস্থতার নাটক করে এবং সূর্য বলে, ওনাকে ভেতরে নিয়ে যাও। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।